আপনি যদি Amazon বা Alibaba.com এবং দারাজের মতো ই-কমার্স ওয়েবসাইট খুলে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ফাহাদ হাসান। এফআর ইউনিক টেকনোলজিতে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব, তাও ডোমেইন হোস্টিং ছাড়া, এবং কিভাবে ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং এই ই-কমার্স ওয়েবসাইটে বা অনলাইন বিজনেস করার জন্য আপনার যা যা প্রয়োজন তা আজকে সবকিছু দেখাবো। আর এই ভিডিওটি আপনি দেখলে মাত্র 5 মিনিটের মধ্যে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, আবার ইনকামও শুরু করে দিতে পারবেন। প্রথমে আমাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, যাতে ইজি। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ বক্সে ক্লিক করব, যাতে ইজি লেখেন। এরপর আমরা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেব। আমরা এখান থেকে ওপেনে ক্লিক করছি। এরপর দেখতে পাবো যে এখানে কিন্তু ইমেল এবং ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করবো। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই। এরপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের এখানে একটা ওটিপি চলে আসবে। এরপর আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব। এরপর দেখতে পাবেন যে আমাদের যে ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে রিলায়েন্সে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা অনেক ধরনের কিন্তু অপশন পেয়ে যাব। এবং এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পাবো যে এখানে কিন্তু একটা স্ক্রিন রয়েছে এবং এখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা লিঙ্কটা রয়েছে। আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কিরকম। আমরা এখান থেকে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম, সরাসরি আমাদের কিন্তু গুগলে নিয়ে আসলো আমাদের ওয়েবসাইটে। দেখতেই পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটাতে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, কোনো কিছু কিন্তু নেই, কিন্তু একদম ফাঁকা হয়ে রয়েছে। এখন আমরা আবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে আমরা দেখি কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। এখান থেকে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ইনভেন্টরি, এখান থেকে আপনি কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অ্যাড ইনভেন্টরি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু ছবি তুলতে পারবেন এবং কিন্তু ফ্রম গ্যালারি থেকে কিন্তু ছবি সিলেক্ট করে দিতে পারবেন। আমার গ্যালারিতে ছবি রয়েছে, তাই আমি এখানে গ্যালারিতে ক্লিক করছি। তারপর এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা অ্যাড করে দিব। এরপর আমরা এখান থেকে কিন্তু আরো ছবি অ্যাড করে দিতে পারবো। এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আবারও গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আমরা আবারও প্রোডাক্ট অ্যাড করতে পারবো, মানে ছবি অ্যাড করতে পারবো। এখান থেকে আমি আর করবো না। এরপর এখান থেকে আমরা কিন্তু আইটেম নেম এখানে সিলেক্ট করে দিতে পারবো, আমাদের যে প্রোডাক্টটা নেম। এরপর এখান থেকে আমরা ক্যাটাগরি, এরপর এখান থেকে আমাদের যে প্রাইস এবং এখান থেকে যে রেগুলার প্রাইস, মানে এটা হচ্ছে যে আগে যত প্রাইস ছিল এটা ডিসকাউন্ট হিসেবে দেখাবে। এরপর এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট কোড কয়টা রয়েছে এটা কিন্তু আমরা স্টক লিখে দিতে পারি। এবং এরপর এখান থেকে কিন্তু আমরা প্রোডাক্ট ডিটেলস এবং প্রোডাক্ট ওয়ারেন্টি এবং কি কি রয়েছে সবকিছু কিন্তু আমরা এখানে পূরণ করে দিতে পারবো। আমরা আমাদের আইটেম নেমটা দিয়ে দিই। আইটেম নেম দেওয়ার পর এখান থেকে আমরা ক্যাটাগরিতে আমরা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবো। এখানে ক্যাটাগরি নেম এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেওয়ার পর আমরা এটা দিয়ে দিই TWS। তারপরে এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাটাগরি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের যে ক্যাটাগরিটা এটা কিন্তু TWS হয়ে গেছে এবং এটা আমার প্রাইস দিতেছি 299 টাকা এবং এটার রেগুলার প্রাইস ছিল 850 টাকা। এবং এখানে কিন্তু আপনি এগুলা দিতে পারবেন প্রাইস, এখানে প্রোমো কোড আর এগুলা কিন্তু আপনি দিতে পারবেন প্রোডাক্ট কোড। এখানে আমি এই কোয়ান্টিটি এটাতে আমি দিয়ে দিচ্ছি 20টা এবং ওয়ারেন্টি দিয়ে দিতেছি 1 মাস। এবং এখানে কিন্তু আপনি ডিসক্রিপশন লিখে দিতে পারবেন। এরপরে এখান থেকে আমরা প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করে এখানে কিন্তু আমরা প্রোডাক্ট ডিটেলস কিন্তু লিখে দিতে পারবো। এরপর এখান থেকে আমরা প্রোডাক্ট এখানে আমরা ক্লিক করে এখানে কি কি রয়েছে প্রোডাক্ট, যেমন কালার রয়েছে, কি ধরনের, এগুলো কিন্তু আপনি লিখে দিতে পারবেন। এখানে আমি এটা দিতে যাচ্ছি না। এরপর এখান থেকে আমরা ক্রিয়েট ইনভেন্টরি এখানে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের যে প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি আরো প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। এরপর এখান থেকে আমরা থ্রি লাইনসে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা মাই প্রোফাইলে ক্লিক করবো। এরপর এখান থেকে আপলোড প্রোফাইল পিকচারে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের লোগোটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার নেমটা সিলেক্ট করে দিবেন, মানে আপনার যে ওয়েবসাইটের ভিতরে যে নেমটা দিয়ে খুলছিলেন ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে ডিটেলস দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর এখান থেকে আপনারা আপলোড প্রোফাইলে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার প্রোফাইল ইজ সাকসেসফুল। এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়েবসাইটের ভিতরে কিন্তু এখানে jatiizi.com, এটা কিন্তু আমরা নেমটা চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু নেমটা চেঞ্জ করার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে। এখানে আপনারা সাবস্ক্রিপশন নেবেন কিভাবে, এখানে আপনার উপরে সাবস্ক্রিপশন নাও এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু দুইটা ভাবে কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবেন, একটা মান্থলি আর একটা মানে বছরে। এখানে আপনারা মান্থলি 500 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং বছরে আপনারা 5000 টাকা দিলেই কিন্তু সাবস্ক্রিপশনটা 1 বছর কিন্তু চলবে। এবং এখান থেকে আমরা সাবস্ক্রিপশন নাও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দুইটা মাধ্যমে নিতে পারবেন। এখানে আপনারা বিকাশ সিলেক্ট করে এখানে পে নাতে ক্লিক করে আপনারা 500 টাকা যে ইয়াটা রয়েছে সাবস্ক্রিপশনটা
এখানে আপনারা কিনেও নিতে পারেন, আবার নাও কিনে নিতে পারেন। আপনারা যদি এখানে যাতে কিছু না রেখে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী এই ডট দিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয়। এজন্য আপনি সাবস্ক্রিপশনটা কিনে নিতে পারেন। আমি এখন কিনতেছি না, কারণ আমার এটা দরকার নেই। এই কারণে এরপর আমরা এখান থেকে রিলায়েন্সে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করে দিই তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো যে আমাদের কোন কোন ক্যাটাগরি রয়েছে। এবং এরপর এখান থেকে যদি আমরা আবার ম্যানেজ শপে ক্লিক করে এরপর এখান থেকে যদি আমরা যে ডোমেনসে ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু এখানে আপনারা celebrity.com, mycom.com এখানে কিন্তু আপনারা দিতে পারবেন। এরপর এখান থেকে যদি আপনি করে দিতে পারবেন। এরপর এখানে যদি আপনার ডোমেন থাকে, মানে আপনার যদি কোনো কাস্টম ডোমেন থাকে, যেমন ওয়েবসাইটে নামার পরে ডিরেক্ট ডট দিয়ে আপনারা এটা দিতে চাচ্ছেন তাহলে আপনি কিন্তু সেটাও দিতে পারবেন। এরপর এখান থেকে কিন্তু আপনারা সব ডিটেলসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা যেই ওয়েবসাইটটা এখানে কিন্তু আপনারা বিজনেস কোড দিতে পারবেন, বিজনেস আইডি। তারপর এখান থেকে কিন্তু আপনার বিজনেস নেম দিতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনারা যে বা এই আপনার কান্ট্রি দিতে পারবেন। এখানে আপনারা আপনাদের যে ক্যাটাগরি আছে, যে বিজনেস টাইপ, এখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এখানে আপনারা আপনার ইমেলটা বসিয়ে দিবেন। এরপর অ্যাড্রেস দিয়ে এরপর এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে আপনারা সেভে ক্লিক করার আগে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু স্টক কোয়ান্টিটি এখানে আপনারা এখানে ইয়েস করে দিবেন। এবং এখান থেকে আপনার যে ডেলিভারি চার্জ এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলিভারি চার্জ এখানে আপনারা যে ডিফল্ট যে সব জায়গায় আপনারা যত রাখতে চাচ্ছেন ডেলিভারি চার্জ এখানে আমি 150 করে দিই। এবং এখান থেকে আপনারা যে যেমন জোন সিলেক্ট করে দিতে পারবেন, ডেলিভারি জোন। এখানে আপনারা ডিস্ট্রিক্টে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা ডেলিভারি জোন সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনারা কুমিল্লাতে কত ডেলিভারি রাখবেন এটা দিচ্ছি 120 টাকা। এবং এখান থেকে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। এবং এরপর এখান থেকে যদি আমরা অ্যাডে আবার ক্লিক করি তাহলে এখানে কিন্তু আবারও ডেলিভারি জোন সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে যদি আমি ঢাকাতে ক্লিক করে দিই এবং এখানে যদি আমরা চার্জ রেখে দিই 70 টাকা, আমি ঢাকাতে একটু কমিয়ে রাখতে চাচ্ছি, যেমন 70 টাকা। এখানে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা আবার সেভে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। এরপর এখান থেকে আমরা দেখতে পাবো যে পেমেন্ট গেটওয়ে, এখান থেকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, এরপরে এখান থেকে বিকাশ কিন্তু রয়েছে। এখানে যদি আপনার বিকাশে যেই মার্কেট অ্যাকাউন্টটা যেটা রয়েছে না, ওইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখান থেকে পূরণ করে তাহলে অ্যাড বিকাশে ক্লিক করে দিবেন। আমার কাছে এই তথ্যগুলো নেই, আমি এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে আমি ব্যাকে চলে আসলাম। এরপর এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ক্যাটাগরি রয়েছে। এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার যে থিম, মানে যে এই যে থিমটা রয়েছে, থিমটা আপনি কিন্তু একদম পুরো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে আমরা যে ম্যানেজ শপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কাস্টম থিমে ক্লিক করে দিলাম। কাস্টম থিমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে দেখতে পাই যে এই যে সবুজ যে আইকনটা রয়েছে না, এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু যে কালারটা, মানে যে থিমটা রয়েছে ওই থিমটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। আমি এটা থিমটা চেঞ্জ করে এখান থেকে আমরা থিমস কালারে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা কাস্টম থিমসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাই যে দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে প্রিমিয়াম। আপনি যদি সাবস্ক্রিপশন কিনেন তাহলে কিন্তু এখানে আপনি আলাদা আলাদা কিন্তু যে পার্টগুলো রয়েছে, যেমন হোম পেজে এবং ফিচার্স ক্যাটাগরি, এগুলোতে কিন্তু আপনি যে প্রোডাক্টগুলো, এরপরে কিন্তু আপনি কিন্তু অনেক ব্যানারগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। আপলোড ব্যানার এখানে ক্লিক করে আপনার যে ব্যানারটা রয়েছে ওটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কাস্টম যে থিমস ওইটার আমি তো আর সাবস্ক্রিপশন কিনি না, এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এরপর এখান থেকে আমরা যদি সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিতে চাই তো এটাও কিন্তু পারবো। এখান থেকে আমরা সোশ্যাল লিঙ্ক এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, ডিসকর্ড সবগুলো কিন্তু দিতে পারবো। এখানে কিন্তু টেলিগ্রাম, টিকটকও রয়েছে। এখানে আমি ফেসবুকটা এবং ইউটিউবটা দিয়ে দিই। লিঙ্ক দেওয়ার পর এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমি আপনাদের একদম অ্যাডভান্স যে ফিচারগুলো রয়েছে ওইগুলো আপনাদের দেখে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা ডেলিভারি সার্ভিসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু পাঠাও এবং এখান থেকে অনেকগুলো কিন্তু রয়েছে। এখানে আরও কিছুদিন পর আরও অ্যাডভান্স ফিচারগুলো অ্যাড হবে। এখানে আরও সার্ভিসগুলো অ্যাড হবে। এখান থেকে আপনার যে সার্ভিসগুলো প্রয়োজন আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন। এখানে আপনি কিন্তু দুটোটাই অ্যাড করে নিতে পারবেন আপনার যদি আইডি এবং ইয়ারগুলো থাকে।
এগুলো আমি পরে আবার দেখে দিব। আমি ডেডিকেট ভিডিও আবার নিয়ে চলে আসবো। এরপর এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আমরা ডোমেন তো দেখলামই। এরপর এখান থেকে যদি আমরা GTM এন্ড FB পিক্সেল এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারটা রয়েছে এটা কিন্তু আপনারা দিতে পারবো। এখানে আপনারা দিতে পারবেন ফেসবুক, এরপর এখান থেকে যে পিক্সেল যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু দিতে পারবে। এরপর এখান থেকে আমরা চ্যাট সাপোর্ট এখানে যদি আমরা দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। এবং এখানে ফেসবুকে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ফেসবুক পেজ আইডি এবং অ্যাপ আইডি দুইটাই দিতে হবে, লিঙ্ক দিতে। তারপর এখানে যদি আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করি, তাহলে আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। দেওয়ার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। এরপর আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখানে আমরা সব সোশ্যাল লিঙ্ক এটা দেখলাম। এরপর এখান থেকে আমরা কাস্টম থিমস দেখলাম। এরপর এখান থেকে সেট আপ পেজ এখানে আমরা ক্লিক করলাম। এখানে আমরা কিন্তু যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটের অ্যাবাউট এবং পাবলিক, প্রাইভেট পাবলিক, এবং এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখতে পারবো। এরপরে রিটার্ন অ্যান্ড পলিসি দেখতে পারবো। এখান থেকে আমরা যদি অ্যাবাউট আছে ক্লিক করে দিই, আমাদের যেই ওয়েবসাইটটা যে শপের ডিটেলস আছে, ওই বিভিন্ন সাইটের ডিটেলস আছে, এখানে আমরা কিন্তু সব কিছু লিখে দিতে পারবো। এখানে আমরা আবার ব্যাকে চলে আসলাম। এরপর এখান থেকে আমরা যদি ইউজার এবং পারমিশনে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমরা একটা ওয়েবসাইট মাল্টিপল মোবাইল দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে যদি আমরা অ্যাড ইউজারে ক্লিক করে এবং এখান থেকে যদি আমরা সিলেক্ট যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে শপ ম্যানেজার এবং এখানে যে শপ সেল। এখানে কিন্তু আপনি আপনার যে অন্যজন রয়েছে না, ওই অন্যজনকে আপনি কি সেলফি রাখতে চাচ্ছেন নাকি ম্যানেজার হিসেবে রাখতে চাচ্ছেন, আপনি কিন্তু রাখতে পারবেন। এটা কিভাবে অ্যাড করবেন, আপনি যাদেরকে অ্যাড করতে চাচ্ছেন ম্যানেজার বা সেলস হিসাবে আপনার আন্ডার কাজ করবে, তাহলে আপনি বলবেন যে ওই জাতি হিসেবের ভিতরে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে। তারপর এখান থেকে আপনি ফোন নাম্বারটা দিয়ে অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে আমরা আবার দেখতে পাবো যে ক্যাটাগরি দেখছি, এবং এখান থেকে আমরা কাস্টমারে ক্লিক করে দিব। এখানে আমরা কাস্টমারে ক্লিক করে দিলে দেখতে পারবো যে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো কাস্টমার কি অর্ডার করেছে এবং কি রয়েছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এরপর এখান থেকে আপনারা প্রিন্টার সেটিংস এখানে আপনি ক্লিক করলে আপনার যে মোবাইলটা যদি প্রিন্টারে কানেক্ট থাকে, তাহলে কিন্তু আপনি প্রিন্টার কিন্তু করে নিতে পারবেন। আর কোনো যদি কাস্টমার আমাদের প্রোডাক্ট অর্ডার করে, তাহলে আমরা এটা কীভাবে দেখবো, সেই জন্য আমরা এখানে নিউর সাথে আমরা যদি অর্ডারে ক্লিক করি, তাহলে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে যদি অর্ডার করে, তাহলে কিন্তু এটা এখানে কিন্তু শো করবে। এবং এখান থেকে যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, তাহলে কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবো। এই ছিল হচ্ছে নিজের মোবাইলে কীভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়, কীভাবে মানে সব কিছু কীভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো। এরপর এখান থেকে আমরা একটু ওয়েবসাইটে ক্লিক করি, দেখে আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখায়। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবং এখান থেকে যে আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ফলোয়ার আছে, আমরা কীগুলো সোশ্যাল লিঙ্ক আমরা অ্যাড করছিলাম সেগুলো। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটাও রয়েছে, এবং এখানে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটাও কিন্তু রয়েছে। আসার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে যদি আমরা আমাদের প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এরপর এখানে কিন্তু আমরা অ্যাড কার্ডেও কিন্তু ক্লিক করে নিতে পারবো। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের দুইটা কিন্তু ক্যাটাগরি, কিন্তু অল প্রোডাক্ট এবং এটা TWS এবং কি হ্যাড, আপনারা কিন্তু এখানে বহুত কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা আমাদের যে প্রোডাক্টটা রয়েছে, প্রোডাক্টটা কিভাবে অর্ডার করবে, অর্ডার করার জন্য এখান থেকে আমরা বাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের প্রোডাক্টটার এখানে কিন্তু দাম শো করছে, এবং এখান থেকে কত টাকার কিন্তু আমরা প্রোডাক্ট অর্ডার করতেছি, কত টাকা সব কিছু কিন্তু এখানে দেখাবে। এরপর এখান থেকে আপনি কি একটা নেবেন নাকি দুইটা নেবেন, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর এখান থেকে আপনি কিন্তু প্লিজ অর্ডার এখানে ক্লিক করে দিলে আপনার যে প্রোডাক্টটা কিন্তু অর্ডার হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি কিন্তু যে অপশনটা কিন্তু দিয়ে প্রোডাক্ট অর্ডার হয়ে যাবে। এই প্রোডাক্ট কনফার্ম, এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে কিন্তু প্রোডাক্ট কনফার্ম হয়ে যাবে। ইউর ডিটেলস মানে এখানে আপনি ডিটেলস দিয়ে ফোন নাম্বার দিয়ে এবং এখান থেকে আপনি সব কিছু দিয়ে সিলেক্ট করে দিয়ে এরপর এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটা কিন্তু অর্ডার করে দিতে পারবেন। এটা ছিল কাস্টমার ফোনের। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।